হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে তোমাদের সাথে নতুন একটি দাওয়াতের ভিডিও শেয়ার করতে চলে আসলাম। আজকে তোমাদের সাথে শেয়ার করব, গতকালকে শুক্রবারে আমার একটা রিসেপশনের দাওয়াত ছিল, সেই দাওয়াতের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, অবশ্যই তোমরা শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবে, সেই অনুরোধ রইল। তো আজকে আমি চলে এসেছি আমাদের অফিসেই, আমাদের বারে অনুষ্ঠান। আমাদের সিনিয়র, আমার বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট ফয়সাল আহমেদ স্যারের রিসেপশন অনুষ্ঠান, আমাদের বাড়ি অনুষ্ঠানটি হবে। তো এই যে দেখতে পাচ্ছ, আমি বাড়ি থেকে রেডি হয়ে আয়েসকে নিয়ে চলে আসছি এখন আমাদের বাড়ি। তো অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো প্রচণ্ড গরম, এই গরমে শাড়ি পরে এসে আমার একদম হাঁসফাঁস অবস্থা। তো আমি এখনই ফার্স্টে চলে যাব আমাদের কমন রুমে, ওখানে এসিতে বসে একটু ঠান্ডা হয়ে। তো এখন চলে আসলাম 3তলায়, 2তলা আর একতলাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এখন 3তলাতে ডেকোরেশন করা হয়েছে। এখানে বউ এবং জামার জন্য স্টেজ করা হয়েছে। তো আমি ফার্স্টে এখানে চলে আসলাম, যখন আমি এসেছিলাম তখন কেউই ছিল না। তো এসে আমি কয়েকটা ফটো নিলাম। তো এখন বউ 3তলায় চলে আসছে, কারণ যেহেতু রিসেপশন, সবাই মেহমানরা আসছে, সবাই বউ দেখতে যাচ্ছে, এই জন্য বউ 3তলায় স্টেজে চলে আসছে ফটো সেশন করার জন্য। 2তলায় এসে দেখি অলরেডি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম কারা কারা খেতে বসছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করছিলাম, কুশল বিনিময় করছিলাম। তো অনেক বেশি গরম, আসলে বুঝতেছি না খেতে বসলে কতটুকু কি খেতে পারবো। তো এটাই প্রথম ব্যাচ বসেছে, আমি ওয়েট করতেছি আমার সিনিয়র আসলে আমরা খেতে বসে যাব। তো আয়াজকে সাথে নিয়ে এসেছি, আয়াজের বায়না সে আমার সাথে আসবে দাওয়াতে, যদিও সে তেমন কিছুই খাওয়া দাওয়া করে না দাওয়াতে এসে, তবুও মার সাথে আসবে, ঘুরবে, এটাই ওর আনন্দ, এর জন্য আসলে নিয়ে আসা। তো এখানে সিনিয়র আপুরা খেতে বসছে, সেটাই ভিডিও করছিলাম আমি, সবার খাওয়াই ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়ার আয়োজন অনেক ভালো ছিল, সবাই খুব আনন্দের সহিত খাওয়া দাওয়া করছিল। এখন আমরাও খেতে বসে গেলাম। ফার্স্টে টিকি আর ফিশ ফ্রাই নিয়ে নিলাম, সবজিও দিয়েছিল, বাট সবজিটা আমি টেস্ট করি নাই, বুরহানিটা অনেক ভালো হয়েছিল। তো রোস্টও পরে দিয়েছিল। তো আয়াজকে প্রথমে রোস্ট দিয়ে মাখিয়ে দেব, কারণ ওকে মাখিয়ে দিতে হয়, নিজের হাতে খেতে এতটা বেশি অভ্যস্ত না। তো আমার কাছে বুরহানি আর জর্দাটা অনেক বেশি ভালো লেগেছে। এত গরম অবশ্যই ওইভাবে খাওয়া দাওয়া করা যায় না, সেফলি খাওয়া দাওয়া করতে হয়। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা 3তলায় চলে আসছি। এখানে আমাদের বিজ্ঞ জেলা ও দায়রা জজ স্যার চলে আসছে, তারপর আরও জজশিপের যারা ছিল সব স্যারেরাই খাওয়া দাওয়া করে উপরে আসছে। এই মুহূর্তটা আসলে অনেক বেশি আনন্দের ছিল, আইনজীবীরা এবং জজশিপের মাননীয় জজ সাহেবরা সবাই ছিল। তো এখন সবাই বরকনের সাথে ছবি তুলে নেবে, আর আমরাও অনেক ছবি তুলেছি, ওই ছবিগুলো হয়তো এখন তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারছি না। অনেক ফটো সেশন করলাম বর বউয়ের সাথে, বিজ্ঞ জজ সাহেবদের সাথে, আমরা আইনজীবীরা, তারপর আমার সিনিয়রের সাথে আমি সিঙ্গেল অনেক ছবিও তুলেছি। তো ছবি তোলা শেষ হওয়ার পর এখন বেরিয়ে পড়লাম, খাওয়া দাওয়ার পর্ব শেষ, ছবি তোলার পর্ব শেষ, এখন বাড়ি ফেরার পালা। তো এখন বেরিয়ে পড়েছি। দেখো আমার পিছনে আইনজীবী সমিতিতে রাস্তাটা কতটা ফাঁকা। ওয়ানডেতে আসলে ধাক্কাধাক্কি করতে হয়, এতটা ভিড় থাকে। তো আজকে একদমই ফাঁকা, একদম শান্ত, একরকম ভালোই লাগছে আমার দেখে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। নর্মাল ডেতে তো একদম তিল ফেলার ঠাঁই থাকে না, এরকম অবস্থা হয়। তো আমি আর এখন বাড়ি চলে যাব। জেলখানার মোড় থেকে মরজাল পর্যন্ত বাসে এসে একদম গরমে হাহাকার করছিলাম। তো মরজাল থেকে বাড়িতে যাওয়ার জন্য যখন রিক্সায় উঠে পড়লাম, রিক্সার বাতাসটা এত বেশি ভালো লাগছিল, এত বেশি আরামদায়ক লাগছিল, মনে হচ্ছিল যে রিক্সায় আরও 1 ঘন্টা ঘুরি, অনেক বেশি আরাম লাগছিল। তো বন্ধুরা, এখন আমরা বাড়ি চলে যাব। তো আমার ব্লগটি যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে। তো তোমরা সবাই ভালো থেকো, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।